এখন আপনাদের সামনে আসছেন শ্রীপাদ বেনুধারী দাস ব্রহ্মচারী। তিনি মায়াপুরে দীর্ঘদিন ধরে সেবা করছেন। তিনি আমাদের মায়াপুর যে সংকীর্তন ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে আমাদের 10টি বাস রয়েছে, প্রতিটি বাসে 9 থেকে 10 জন করে ভক্ত। তারা বছরের 9টি মাসই বাইরে থাকেন, শিল প্রভুপাদের অপ্রাকৃত গ্রন্থ বিতরণ করেন, অনেক পরিশ্রম করেন। এই 10টি বাসের যে ভক্তগণ আছেন, তারা সবসময় বেনুধারী প্রভু দ্বারা অনুপ্রাণিত হন। তিনি তাদেরকে প্রেরণা যোগান, উৎসাহ দেন কি করে বুক ডিস্ট্রিবিউশন, গ্রন্থ প্রচার বাড়ানো যায় বাংলায়। তো মায়াপুরে বিভিন্নভাবে বেনুধারী প্রভু সবাই নিযুক্ত আছেন। বেনুধারী প্রভু তিনি মেদিনীপুরের কৃতি সন্তান, আপনাদেরই সন্তান। তো আপনারা শ্রীপাদ বেনুধারী প্রভুর কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাই বলবেন হরে কৃষ্ণ। না এখনো প্রসাদ পাননি? কোনটা প্রসাদ পেয়েছেন? আচ্ছা, প্রভু বললেন আপনাদেরই ছেলে, হ্যাঁ, তো মানে আপনাদের ঘরের ছোঁয়া, ও আপনাদের আর কি শোনাবে, এটা একটা বিষয়। কিন্তু তো আপনাদের চরণে প্রণাম জানাচ্ছি প্রথমে, যে আমার থেকে অনেকে আপনারা সিনিয়র, বয়োজ্যেষ্ঠ, আপনাদের সামনে বলা একটু ধৃষ্টতা। তবে আমাদের স্টেজ যিনি পরিচালনা করছেন, তার নির্দেশে কিছু বলার চেষ্টা করব, ভুল ত্রুটি মার্জনা করবেন। তো কি বলবো ভাবছি। মহাভারত পড়ছিলাম, মহাভারতের শেষে পঞ্চপাণ্ডব, বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ, তিনি ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছিলেন। ওটাতে ছিল দাপর যুগ। দাপর যুগের শেষে কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন। আর যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, কৃষ্ণ, কলিযুগের মানুষের লক্ষণ কি হবে? কলিযুগে মানুষের মুক্তির উপায় কি? তো ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, তোমরা 5 ভাই বনে যাও। বনে যাওয়ার পরে তোমরা যা যা দেখবে এসে আমাকে বর্ণনা দেবে, আমি ওখান থেকেই তোমাদের বলবো কলিযুগে মানুষের কি গতি হবে। তো বড় ভাই, পঞ্চপাণ্ডবের বড় ভাই হচ্ছেন, বড় ভাই নাম ভুলে গেলাম তো, বড় ভাইয়ের নাম অর্জুন। সে কি গো, হায় হায়। মহারাজ যুধিষ্ঠির মহারাজ গেলেন। তো যুধিষ্ঠির মহারাজ গেলেন জঙ্গলের ভিতরে, জঙ্গলের একটা দিশায়। তো দেখলেন যে বেড়া বুঝে না, বেড়া যেটা ফসলের গাড় দেওয়া হয়, বেড়া ক্ষেতের ফসল খাচ্ছে। দেখে আশ্চর্য হয়ে গেলেন যে বেড়া ক্ষেতের ফসলকে রক্ষা করবে না করে খাচ্ছে। দ্বিতীয় পাণ্ডব হচ্ছে ভীম আর আরেক দিকে গেলেন। দেখলেন একজন বয়স্ক মানুষ, তিনি 1 কলসি জল, 1 ঘড়া জল একটা 5টা গ্লাসে ঢাললেন, 5টা গ্লাস ভরে গেল।
5টা গ্লাসের জল পুনরায় যখন কলসিতে ঢাললেন, কলসিটা ভরলো না। মনে রাখতে হবে কিন্তু, প্রথমটা কি ছিল মনে আছে? বেড়া ক্ষেতের ফসল খাচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে এক কলসি জল 5টা গ্লাস বললো, 5টা গ্লাসের জল কলসি ভরল না। তৃতীয় ভাই অর্জুন, অর্জুন আরেক দিকে গেছেন। অর্জুন দেখছেন একটা গাই বাছুর জন্ম দিয়েছে, বাছুর। আর বাছুরকে এত জোরে জোরে চাটছে, এত জোরে জোরে চাটছে, চাটতে চাটতে বাছুরকে একদম লাল করে দিয়েছে, রক্তের মতো লাল হয়ে গেছে, এত জোরে জোরে জিভ দিয়ে চাটছে। 4 নম্বর ভাই নকুল, নকুল এক জায়গায় গিয়ে দেখছেন 5-7টা কুয়া আছে। কুয়া আছে তো মেদিনীপুরে? না আছে, আগে ছিল কুয়া। মাঝখানের কুয়াটা খালি, জল নেই, অত্যন্ত গভীর, বড়, জল নেই, চারিদিকে কুয়াতে জল আছে। লাস্ট ভাই আর কে বাকি আছে? যুধিষ্ঠির বাকি আছে না? ও সহদেব, শুনছেন মন দিয়ে দেখছেন। সহদেব ভাই দেখলেন একটা বড় পাহাড় থেকে এক খণ্ড পাথর খসে পড়ছে, উপর থেকে নামছে পাথরটা। আর পাহাড়ের গায়ে বড় বড় গাছ আছে, সব গাছে গিয়ে ধাক্কা মারছে পাথরটা, কিন্তু পাথরটা আটকালো না। নিচে নামতে নামতে অনেক পাথরে ঘষা খেয়েছে, লাস্টে নিচে একটা ছোট্ট চারা গাছ ছিল, ওতে আটকে গেছে। বড় বড় গাছ তাকে আটকাতে পারেনি, একটা ছোট চারা গাছে আটকে গেছে। তো 5 ভাই দেখার পরে ঘরে ফিরেছে। সন্ধ্যার সময় কৃষ্ণের সঙ্গে তাদের দেখা হয়েছে। কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, কি দেখলে জঙ্গলে তোমরা? তো বড় ভাই কি দেখেছিল মনে আছে তো? বড় ভাই বেড়া ক্ষেতের ফসল গাছ। তো ভগবান কৃষ্ণকে বললেন, যুধিষ্ঠির, কৃষ্ণ, একটা আশ্চর্য জিনিস দেখলাম, যে বেড়া দেওয়াল যে ফসলকে রক্ষা করবে, সেই বেড়াই ক্ষেতের ফসল খাচ্ছে। ভগবান কৃষ্ণ বললেন, এটা হচ্ছে কলিযুগের লক্ষণ হবে, যে যারা রক্ষক তারাই হবে ভক্ষক। আমরা যাদের কাছে নিজেকে রক্ষিত বলে মনে করব, তারাই হবে ভক্ষক। এটা কলিযুগে হচ্ছে, বিস্তার করে বলার প্রয়োজন হয় না। যাদেরকে আমরা আমাদের নেতা রক্ষক বলে মনে করি, তারা আমাদের ভক্ষণ করছে। চাকরি নেই আমাদের, ছেলে মেয়েদের চাকরির জন্য বাবুদের ধরবেন, তারা হয়তো সরকারি চাকরি করে, তারাই কত টাকা আগে খেয়ে নেবে, 10 লাখ 20 লাখ দেবে, তাই তো? আবার টাকা দিলেও যে চাকরি পাবেন সেটাও খেয়েই পালাবে। রক্ষকই ভক্ষক কলিযুগে। তো বেশি কিছু বলবো না, আবার খারাপ লাগতে পারে, তাই না? আচ্ছা, দ্বিতীয়টা কি ছিল জন্য? দ্বিতীয় এক 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 ঘোড়া এক কলসি জল 5টা গ্লাস ভরেছে। 5টা গ্লাসের জল যখন পুনরায় ঘোড়াতে বা কলসে ঢালা হলো, কলস ভরল না। রাইট? ঠিক বলছি না? কলিযুগের লক্ষণ, এক বাবা 5 ছেলে মেয়েকে জন্ম দিয়েছেন, তাদের মানুষ করছে, পড়াচ্ছেন, তাদের ইনকাম শিখিয়ে দিয়েছেন, কারো চাকরি, কারো ব্যবসা, মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়েছেন। বাবা 5 ছেলে মেয়েকে মানুষ করতে পারবে, কিন্তু 5 ছেলে মেয়ে মিলে বাবাকে দেখতে পারবে না। কলিযুগে মিলছে কিনা একটু মিলিয়ে দেখুন তো। ভগবান বললেন,
এক জায়গায় আমি পড়ছিলাম, একটা বাড়িতে ঝগড়া লেগেছে স্বামী স্ত্রী, তার 2 মেয়ে ছিল। তো মেয়ে এসে বলছেন, মা তুমি বাবার সঙ্গে ঝগড়া করো কেন এরকম? মেয়েরা বাবাকে একটু ভালোবাসে না, ভালোবাসে না মেয়েরা? ছেলেটা হয় মায়ের আর মেয়েটা হয় বাবার। তো বলছে বাবার সঙ্গে ঝগড়া করো কেন? তখন বাবা উত্তর দিচ্ছে, মা উত্তর দিচ্ছে না, বাবা উত্তর দিচ্ছে, বলে আমরা ছেলে মানুষ তো, এই পুরুষ মানুষের কপালটাই এরকম, খুব কঠিন জীবন, বিধাতা আমাদের এইরকমই সৃষ্টি করেছেন। বলছে, মেয়েরা বলছে কীরকম, তাহলে তুমি একটু বলো। বলছে তোমরা যদি শুনতে চাও তাহলে আমি বলবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা শুনতে চান কি? হ্যাঁটার সাথে ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাঁ বলা হলো। না না না, ইসকনে হ্যাঁ বলার নিয়ম হচ্ছে হরিবল বলতে হবে। বলছে সকালে প্রসাদ পেয়েছেন এইরকম আওয়াজ হলো, যদি এখন প্রসাদ পেয়ে থাকেন আওয়াজ বেশি হবে। আপনারা শুনতে চান? বাহ, বেশি প্রসাদ খেয়েছেন মনে হচ্ছে। বিধাতা যখন সৃষ্টি করছিলেন, বিধাতা ব্রহ্মা বিধাতা সৃষ্টি করেছেন, প্রথম সৃষ্টি করেছেন গাধাকে। গাধাকে সৃষ্টি করে বলছেন, তুই হবি পরিশ্রমী জীব, অনেক পরিশ্রম করবি, মনিবের বোঝা টানবি, আর মনিব তোকে অল্প খাবার দেবে, আর তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা হাত জোড় করে বলছেন, বিধাতা এত কঠিন জীবন নিয়ে আমি এত বড় জীবন এতদিন বাঁচতে চাই না। বলে তুমি কতদিন বাঁচতে চাও? বলে প্লিজ আমার আয়ুটা কমিয়ে 20 বছর করে দিন, 50 থেকে 20। বিধাতা বললেন ঠিক আছে, তথাস্তু। তারপরে সৃষ্টি করেছেন কুকুরকে। কুকুরকে সৃষ্টি করে বললেন, তুই হবি বিশ্বস্ত জীব, প্রভু ভক্ত, আর পরের উচ্ছিষ্ট খাবি, তোকে আয়ু দিলাম 30 বছর। কুকুর হাত জোড় করে বলছেন, এইরকম কষ্ট করে আমাকে 30 বছর বাঁচতে হবে, প্লিজ আমার আয়ুটা অর্ধেক কমিয়ে দিন না প্লিজ। বিধাতা বললেন ঠিক আছে। কত হলো? 30 থেকে 15। তারপরে সৃষ্টি করেছেন বানরকে। বানরকে সৃষ্টি করে বললেন, তোমরা কি করবে? এই গাছ ওই গাছ লাফালাফি করবে, আর লোককে ফন্দি ফিতির করে একটু আনন্দ দেবেন, লাফাবে নাচবে, এই করে তোমাদের জীবন কাটবে, তোমাদের আয়ু দিলাম 20 বছর। বানরও হাত জোড় করে বলছেন, না আমি এত বছর বাঁচবো না, আমার আয়ুটা 50% কমিয়ে দিন। কত হবে? 20 ছিল, কত হবে? আপনারা বড় চুপচাপ দেখছি, আমি একা বকবো নাকি? 10। ওকে ঠিক আছে, একটু সাহস হয়েছে যে আপনারা কথা বলবেন একটু। ওকে। তারপরে সৃষ্টি হয়েছে পুরুষ মানুষ। পুরুষ মানুষ সৃষ্টি করে বিধাতা বললেন, তুই হবি সৃষ্টির সেরা জীব, বুদ্ধি থাকবে প্রচুর, বুদ্ধি বুদ্ধি বিবেচনা করে জগতে বেঁচে থাকবি, সব কিছু উপভোগ করবি, তোকে আয়ু দিলাম 20 বছর। পুরুষ মানুষটা হাত জোড় করে বলছেন, স্যার এত সুন্দর জীবন নিয়ে মাত্র 20 বছর, আমি আমার জীবনটাকে ফুলেস্ট এনজয় করতে চাই, একটা কাজ করুন না স্যার, যে আয়ুগুলো বাদ হয়েছে ওগুলো জুড়ে দেন না প্লিজ। বিধাতা বললেন, হায় রে মানুষ, পশুদের তবু বুদ্ধি আছে, তোমার একটু বুদ্ধিও নেই। ওকে ঠিক আছে, ওই লাইফগুলো জুড়ে দিলাম। তো বাবা মেয়েদের বুঝাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের জীবন। ভগবানের দেওয়া আয়ু 20 বছর পুরুষরা এনজয় করে, পুরুষ মানুষরা 20 বছর পর্যন্ত লাইফটা এনজয় করে, ওটা ভগবানের দেওয়া। তারপরে যোগ হয় গাধার জীবন। আমি একজন পুরুষ মানুষ, কেউ খারাপভাবে নেবেন না। গাধার জীবন যোগ হয় কত বছর? কত বছর বাদ গেছিল? এত ভুলে গেলে কি করে হবে? কত? 30 বছর।
হিসাবটা মিলছে কিনা দেখুন তো। 30 বছর 20 বছরের পরে কাঁধে জোয়াল নিয়ে সংসারের বোঝা টানরে 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 চলছে। 30 20 প্লাস 30 কত হলো? 50। তারপরে কার আয়ু যোগ হবে? কুকুর। কুকুরের বৈশিষ্ট্য কি ছিল? উচ্ছিষ্ট খাওয়া বৈশিষ্ট্য। এবারে 15 বছর কুকুরের আয়ু যোগ। উচ্ছিষ্ট খাই আমরা, ছেলে বৌমা ব্যস্ত, মাঝে মাঝে বৌমা তো বলেই দেয় বাড়িটা কার এখন, এই বাড়িটা কার। যে কোনো মাতাজিকে জিজ্ঞাসা করুন আপনি, বা যে কোনো ছেলে, মানে মাতাজির স্বামী বুড়োর ছেলে, মাতাজিকে জিজ্ঞাসা করবেন, মাতাজি আপনার বাড়িতে কে আছে? আমি, আমার স্বামী আর একটা বাচ্চা, 2.5 জনের সংসার, আমি, আমার স্বামী, বাচ্চা। আর জানো শ্বশুর শাশুড়িও আমার কাছে থাকে। আচ্ছা, শ্বশুর শাশুড়ি বাড়িতে আমি আছি কোনো মহিলা বলে না, শ্বশুর শাশুড়ি আমার কাছে আছে, হ্যাঁ কি না? আপনারাও বলেন তাই, হ্যাঁ কি না বলেন? তাহলে লোকের বাড়িতে থাকবেন, তাহলে লোকের বাড়িতে যতটুকু দেবে উচ্ছিষ্ট খেতে হবে। আর এরকমও তো দেখা যায়, বৌমা ব্যস্ত, ছেলে ব্যস্ত, শাশুড়িকে বা শ্বশুরকে। বাবা বলল আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে শুরু, ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মনি ঋষি, মনি ঋষি থেকে পরম্পরাক্রমে আমরা এসেছি। কিন্তু স্কুলে পড়লাম, স্যার আমাদের পড়ালেন না, ওইটা ভুল, আমরা এসেছি বানর থেকে, বানর থেকে শিম্পাঞ্জি বন মানুষ, তার থেকে আমরা মানুষ হয়েছি। আমি বিভ্রান্ত, কোনটা ঠিক? মা তখন উত্তর দিচ্ছেন, আরে তোর বাবার কথা ছাড়, বাবা, তোর বাবা হচ্ছে সেকেলের। এখন বৈজ্ঞানিকরা যাও রিসার্চ করে আবিষ্কার করে যে শিক্ষাটা দিচ্ছে ওইটা হচ্ছে সঠিক, যেটা স্কুলে পড়ানো হচ্ছে, মাস্টাররা যেটা পড়াচ্ছেন বই দেখে দেখে, সেটা হচ্ছে সঠিক। ও তো আরও বিভ্রান্ত। কিছুদিন পরে ওর মাথা থেকে ওটা যাচ্ছে না কোনটা ঠিক। একদিন বাবাকে ধরেছে, বাবা তুমি আমাদের জন্মান্তর বার্তা শিখালে, আমরা এসেছি ভগবান থেকে, ব্রহ্মা, ব্রহ্মা থেকে ধীরে ধীরে আমরা এসেছি। আর স্কুলে পড়ালো আমরা এসেছি বাঁদর থেকে, তো কোনটা ঠিক? আমি আবার ওটা কনফার্ম করার জন্য মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি বলো তো কোনটা ঠিক? মাও স্কুলের পড়াটাকে সাপোর্ট করলো, তুমি বলো কোনটা ঠিক, কোনটা আমি মানব। ছেলে 7-এ পড়ে, বাবা তখন আদর করে বলছেন, দেখ বাবু তুই তো পড়ছিস, তুই তো বুদ্ধিমান ছেলে, ভালো মন্দ বুঝতে শিখেছিস, এটা বুঝতে পারলি না, এটাই গ্রহণ করবি। তোর মা বলেছে তার বংশ পরিচয়, আমি বলেছি আমার বংশের পরিচয়। সঠিক উত্তর। তো সেই জন্য বানর, ওই বানর কথাটা আসতে গিয়ে বললাম, বানর মা বাবারা কি করেন, একদম 3 বছর হলেই পিঠে একটা 5 কিলোর বোঝা চাপিয়ে মারা টেনে টেনে নিয়ে যায়, স্কুলে চল। আমি স্কুলে যাই লেকচার দিতে, দেখি একটা স্কুলে ঢুকেছিলাম, আমি 10টায় ঢুকেছি, 10টায় একটা বাচ্চা এরকম ঘুমাচ্ছে। আমি স্কুল থেকে বেরোলাম 11:30টার সময়, তখনও ঘুমাচ্ছে বাচ্চা। বাচ্চা ঘরে থাকবে, মা বাবার কোলে থাকবে, কিন্তু মা বাবা কেমন। আর একটা কি, ভগবান কৃষ্ণ বলছেন আধ্যাত্মিক শিক্ষা শেখাবে না, চেতনার বিকাশ ঘটাবে না, শুধু পড়, সংসার কর, বাস। একটা গীতা ভাগবতম, এখন না, এখন না, বয়স হলে পড়বি, এখন না, এখন না, এখন এসো। ছি, যদি যদি শ্বশুর শাশুড়ি ভক্ত হয়, যদি নাতি নাতনি একটু দাদু দিদার কাছে বসে একটু হরিনাম করে, এই এসব কি করছিস এখন, চল এখন পড়াশোনা, দাদু দিদার মতো বয়স হলে তুমি করবে। আর এই শিক্ষা কেবল হিন্দু ধর্মে শেখায়, অন্য কোনো ধর্মে শেখায় না।
একটা মুসলিম ধর্ম ছোট থেকে কোরআন পড়ে, মুসলিম ধর্মের লোকেরা ছোট থেকে মসজিদে যায়, আর আমরা মুসলিম ধর্মকে বেশি মদতও দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা নিজেরাও গীতা পড়িনি ছোটবেলায়, আমাদের মা বাবা পড়ায়নি, আমিও ছোটদের পড়াই না, পড়তেও দিই না। প্রায় একটা প্রশ্নের উত্তর আছে যে আমরা আমাদের ধর্মকে কত ভালোবাসি। উত্তর দেবেন আপনারা। আমরা ছোট থেকে আমাদের ধর্ম পুস্তক গীতা পড়েছি, হ্যাঁ কি না বলবেন? বাবা কত গর্বের কথা না, গর্ব করে বলছি আমার ধর্মকে কত ভালোবাসি। আমরা ছোটদেরকে ধর্মগ্রন্থ পড়াই, হ্যাঁ কি না? না। এবারে হ্যাঁ বলবেন। হ্যাঁ, আমাদের ছোটরা একটু ধর্মকর্ম করলে আমরা মানা করি, হ্যাঁ। তো ধর্ম সম্বন্ধে হিন্দু লোকেরা তো বিভ্রান্ত, বিভ্রান্ত। তো কি ধর্ম করব? এমনি তো পুরুষ লোকেরা ধর্ম করে না, পুরুষ লোকেরা তো পার্টির পিছনে ঘুরে, এ সোজা সাপটা কথা। শুধু ধর্মকর্ম করে মায়েরা। আর হিন্দু ধর্মের মায়েরা কীরকম ধর্মকর্ম করে? একটা মোমবাতি, একটা ধূপকাঠি জ্বালাবে, কোনো গাছের গোড়ায় যাবে, কোনো পাথরে একটা সিঁদুর লেপা আছে, বা মন্দিরে যাবে, গিয়ে ধূপকাঠি আর মোমবাতিটা নিয়ে ব্যাস ধর্মচর্চা শেষ। কেন ধর্ম করি, কেন ধর্ম করতে হয়, কি জন্য ধর্ম করি, ধর্ম করার উদ্দেশ্য কি জানা দরকার নেই। সব অন্যান্য ধর্মের লোক একজনকে পূজা করে, ইসলাম ধর্মের লোক আল্লাহকে পূজা করে, খ্রিস্টান ধর্মের লোক যিশুকে পূজা করে বা গডকে পূজা করে, আর হিন্দু ধর্মের লোক কাকে পূজা করে? সব রাস্তাঘাটে যা পাওয়া যায় সবাই। আমাদের কি এত ভগবান না এক ভগবান? এখন গরু মাছ বলে দিয়ে গেছিলেন, এক ভগবান না অনেক ভগবান? এক তো বলতে হবে, কেননা হলে ঢুকে গেছেন। যদি অনেক ভগবান বলে যদি বৃষ্টির মধ্যে বের করে দেয়, যুক্তি কি? যুক্তিটা কি? কি যুক্তি? যুক্তি জানতে হবে। আমরা যুক্তিবাদী লোক, যুক্তি না হলে আমরা স্বীকার করি না। আর যুক্তি শিখতে গেলে আমাকে ধর্মের বই পড়তে হবে। আপনার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ারিং করাতে চান, ঘরে বসলে ইঞ্জিনিয়ারিং হয় না, কমপক্ষে 12 পাস করতে হবে, তারপরে ইঞ্জিনিয়ারিং বই কিনে বই পড়তে। আর বই কিনে ঘরে পড়লে ওকে ইঞ্জিনিয়ারিং হয় না, তাকে ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে পাস করতে হবে। কেউ যদি বলে আমি অনেক দিন রাজমিস্ত্রির সঙ্গে ঘুরছি, আমি ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে দেব, তার প্ল্যান কেউ নেবে না। ডাক্তারি বই না পড়লে ডাক্তারি পাস হয়, ডাক্তার হয় না। আর ডাক্তারি বই বাজার থেকে কিনলেও, কিনে পড়লেও আপনি ডাক্তার হতে পারবেন না। ডাক্তার হতে গেলে মেডিকেল কলেজে গিয়ে মেডিকেল অফিসারের আন্ডারে আপনাকে পড়তে হবে। ঠিক সেই রকম ধার্মিক হতে গেলে ধর্মের পুস্তক পড়তে হবে, অবশ্যই আপনাকে ধর্মের পুস্তক পড়তে হবে। আর ধর্মের পুস্তক যদি না পড়েন, ধর্ম সম্বন্ধে রাস্তায় শুধু পাগলের মতো বকবেন। ধর্ম আবার কি? আমি খেটে খাই, ভগবান কি আমাকে খাওয়ায় নাকি? সব ধর্ম সমান। এই সব ধর্ম সমান কেবল হিন্দু লোকেরা বলে, অন্য ধর্মের লোকেরা বলে না। অন্য ধর্মের লোকেরা নিজের ধর্মকে বেশি প্রাধান্য দেয়। যেহেতু আমি নিজের ধর্মকে মানি না, তাই সব ধর্ম আমি তো করি না, সবাই একটু আনন্দ লুটুক না, সবাই সমান। যদি বোরখা আমাকে পরে মসজিদে যেতে, ঠিক আছে যাবো, অসুবিধা ব্যাস। হিন্দু ধর্ম সম্বন্ধে কি জানি আমরা? যদি আপনার নাতি যদি জিজ্ঞাসা করে আপনাকে, ওগো ঠাম্মি, ঠাকুমা বলে না এখন শর্টকাট, ঠাম্মি আমরা নাকি হিন্দু, হিন্দু মানে কি গো? বলে আমি তো জানি না। আমরা সে সহজ পাঠে পড়েছিলাম, ফরাসি দেশের মানুষরা যখন ভারতবর্ষে এসেছিল, তখন এই সিন্ধু নদীকে স উচ্চারণ করতে পারতো না, হ হ থেকে আমরা হয়ে গেছে হিন্দু। তার মানে ফরাসি দেশের লোকেরা
আমাদেরকে হিন্দু বানিয়েছে, এটা উত্তর বুঝাচ্ছে। এটাও সাহিত্যিকরা ভুল পড়াচ্ছে আমাদেরকে। না, সনাতন ধর্ম সব থেকে পুরানো। খ্রিস্টান ধর্মের একটা ডেট আছে 2020, মুসলিম ধর্মের একটা ডেট আছে, সনাতন ধর্মে আছে অনাদি, কবে থেকে শুরু হয়েছে। এই ফরাসি দেশগুলো বানায় না, কখনো চিন্তা করেছে এটা? তো সেই জন্য গীতা পড়ুন, ছেলে মেয়েকে পড়ান গীতা, তাহলে ধর্ম হিন্দু ধর্ম বলে আমরা গর্ব করতে পারবো। এক ভদ্রলোক এসে বলছেন আমি হিন্দু বলতে গর্ববোধ করি। আমি বললাম হিন্দু আপনি প্রমাণ কি করে করবেন? আপনি হিন্দু? আমি বলবো আপনি অন্য ধর্মের লোক। বলছে আমি হিন্দু, আমার জন্ম হয়েছে আমার কি বলে হিন্দু পরিবারে, রায়। আমি বললাম টাইটেল দেখে কাউকে বোঝা যায় না কে হিন্দু কে মুসলিম। অনেক টাইটেল আছে, কমন আছে না, মেদিনীপুরে আছে কি না, সর্দার, মন্ডল, চৌধুরী, কত টাইটেল আছে। আমি তো দুনিয়া ঘুরে বেড়াই, দেখি। কিছু পোশাক দেখে বোঝা যায়, পোশাক যেরকম আমাদের হিন্দু ধর্মের মহিলা বিয়ের পরে শাঁকা সিঁদুর শাড়ি পরেন, মুসলিম ধর্মের মহিলা পার্টিকুলার কিছু মহিলা বোরখা পরে, দেখলে বোঝা যায় এই মহিলাটি ইসলাম ধর্মের, এই মহিলাটি হিন্দু ধর্মের, রাইট। কিন্তু কিছু মহিলা আছে তারা বোরখাও পরে না, শাঁকা সিঁদুরও পরে না, তারা কোন ধর্মের মহিলা? কিছু পুরুষদের চেহারা দেখলে বোঝা যায়, আমাদের হিন্দু ধর্মের পুরুষরা মুছ রাখে, মুছ, আর মুসলিম ধর্মের পুরুষরা মুছ কেটে দাড়ি রাখবে। কিন্তু বর্তমান ফ্যাশন এসছে, ইয়াং ছেলেরা উপরেও রাখে না, নিচেও রাখে না। ওরা কোন ধরনের লোক? তো পোশাক দেখে বোঝা যায় না, চেহারা দেখে বোঝা যায় না, একটা দেখে বিচার করা যায়। আমি ভদ্রলোকে জিজ্ঞাসা করলাম আপনি কোরআন পড়েন? বলছে কেন আমি কোরআন পড়বো? কোরআন পড়েন না মানে আপনি মুসলিম না, আপনি মুসলিম না। যে কোরআন পড়ে না, যে কোনো মুসলিম ভাইকে জিজ্ঞাসা করবেন তুমি কোরআন পড়েছো, হ্যাঁ কি না বলে, না বলার তো সাহস হবে না, কারণ ও ছোট থেকে পড়েছে। আমি মুসলিম দেশগুলো ঘুরি, দুবাই, বাহারিন, ওখানে লেখা আছে আপনার শিশুকে কোরআন পড়ান, তিনি মহান যিনি কোরআন পড়ে অপরকে শেখান, লেখা আছে। আমরা লিখতে পারবো তিনি মহান যিনি গীতা পড়ে অপরকে শেখান? সে সাহস আমাদের হবে না। তো যিনি কোরআন পড়েন না তিনি মুসলিম না, যিনি বাইবেল পড়েন না তিনি খ্রিস্টান না। এবার প্রশ্ন হচ্ছে যিনি গীতা পড়েন না, যিনি গীতা পড়েন না হিন্দু না? আপনারা বলছেন, আমি বলি না কিন্তু, কারণ আমি আমার বেরোলে আমাকে ধরবে না হয়তো, বাপরে বাপ। গীতা পড়ি না কি করে হিন্দু বলবো? গীতা পড়ুন। আর গীতার প্রথম শ্লোক হচ্ছে, প্রথম শ্লোক জানেন? গীতার প্রথম শ্লোক। কোনো ইসলাম লোক যদি জিজ্ঞাসা করে ভাই দুটো গীতার শ্লোক বলো না, হ্যাঁ আমি গীতা পড়ি না, সঙ্গে সঙ্গে বলো তুমি না হিন্দু। গীতার প্রথম শ্লোক হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, প্রথম শব্দ হচ্ছে ধর্ম। ধার্মিক যদি হতে চাও, ধর্ম করতে চাও, গীতা পড়ো। গীতা না পড়ে কেউ ধার্মিক হতে পারে না, এটা হচ্ছে লজিক। তাই ছেলে মেয়েকে এত আদত করছে কলিযুগে, ছেলে মেয়ের চেতনার বিকাশ ঘটছে না। কেবল লেখাপড়া ছেলে মেয়েদের চেতনা বিকাশের জন্য যথেষ্ট নয়। আমাদের এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম নাম শুনেছেন না? হ্যাঁ, তিনি কাঁথির এমপি ছিলেন না? এপিজে কালাম কোথাকার লোক ছিলেন? এপিজে কালাম কিসের জন্য বিখ্যাত ছিলেন? প্রাক্তন রাষ্ট্রপতি ভারতের। তো তিনি বলছেন যতদিন পর্যন্ত স্কুল কলেজ বিদ্যালয় কেবলমাত্র চাকরি পাওয়ার উদ্দেশ্যে পড়াবে, স্কুল কলেজের উদ্দেশ্য তো এটাই, যত প্রাইভেট কলেজ, যত গভর্নমেন্ট কলেজ, ইউনিভার্সিটি একই তো, আসো তোমাকে চাকরি দেব। যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি কেবল চাকরি দেওয়ার জন্য পড়াবে, ততদিন এই ভারতে কয়টা চাকর জন্মাবে, চাকর। তো মানুষ আশা করবেন কি করে? তাই স্কুল কলেজে তো ধর্ম শিক্ষা বা চেতনা গড়া দেওয়া হয় না। স্কুল কলেজে একটা শিক্ষা দেওয়া হয়, মন্ত্রীকে ধরে পিটাও। পিটিয়েছে না কয়েকদিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতে?
চেতনার বিকাশ, চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, পিতামাতা মুখের উপরে কথা বলতে নেই, এগুলো আমাদের শিখিয়েছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ। অনেকদিন আগে পড়েছিলাম। গুরুজন, গুরুজনকে সম্মান করা, গুরুজনের মুখের উপরে কথা না বলা, এখন কি সেইটুকু আছে? না, আমরা শিখাইনি বাচ্চাদের। কালচার, চরিত্র গঠন এ শিখাতে গেলে গীতা পড়তে হবে। গীতা কেবল ধর্মের পুস্তক নয়, চরিত্র গঠনের, মনুষ্যত্ব বিকাশ, মানুষ হওয়ার শিক্ষা দেবে গীতা। তাই বাচ্চাকে এই রকম বলে আমরা পোষণ করছি, তোকে পড়াশোনায় ভালো রেজাল্ট করতেই হবে, তোকে চাকরি করতে। মা বাবা একদম পিছাচ্ছে, করছে না? সকালে ঘুম থেকে উঠে সাইকেলের প্যাডেলে পা ঘুরাতে ঘুরাতে টিউশন, টিউশন থেকে এসে মিউজিক ক্লাস, মিউজিক ক্লাস থেকে স্কুল, স্কুল থেকে ফিরে এসে কম্পিউটার ক্লাস, চলছে একদম জাতাকলের মতো। একদম হচ্ছে কি না দেখেন? কেন না, প্রতিবেশীর ছেলে মেয়ে তারা অনেক উন্নত হয়ে গেল, আমার বাচ্চাটা পিছিয়ে গেল, তোকে মারবো এক চড়। ও বাস, চেতনার বিকাশ করতে দিচ্ছে না। আর চেতনার বিকাশ তো নেই, তারপরে কখনো কখনো দেখি কোনো ছেলে যদি আপনার ঘর বাড়ি ছেড়ে ধরো ইস্কন মন্দিরে চলে গেছে, আপনার গ্রামের কোনো ছেলে, আমি একটা আপনাদের গ্রামের ছেলে, মন্দিরে চলে গেছে, গ্রামের হাজার লোক যাবে দেখতে, হেরি আমাদের গ্রামের একটা ছেলে মহারাজ হয়ে গেছে, ইস্কন মঠে, রামকৃষ্ণ মঠে মহারাজ হয়ে গেছে, কত গর্বের কথা না? আমার গ্রামে চল 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 আমরা দেখে আসি। কিন্তু যখন নিজের ছেলেটা চলে যাবে, তখন মা গিয়ে মন্দিরের দোরগোড়ায় ধর্ণা দিয়ে বসবে, কি হবে আমার ছেলেটা, কেন সাধু হয়ে গেল? ব্যাস, ধর্মপথে গেলই মানে ছেলেটা সর্বনাশ। তুমি আসো ঘরে, তোমাকে বিয়ে করে ঘরে রাখবো, মদ খাও, মাংস খাও, সিগারেট ফুঁকো, ছেলে মেয়ের প্রতি মমতা, আর মমতা করতে করতে বেচারা সংসারে ফেসে, সংসারে থেকে অনাথ হয়ে মরতে থাকে। আরে ছেলে তো আপনার না, তো ছেলে তো বউর আমানত, মেয়ে আপনার না, কিন্তু মেয়ে তো জামাইয়ের আমানত। এর শরীর আপনার না, আপনি অনেক কিছু দিতে পারেন, প্রচুর পরিমাণে কসমেটিক্স ইউজ করতে পারেন, হেয়ার লোশন, ফেস লোশন, হ্যান্ড লোশন, বডি লোশন, যত লোশন ইউজ করেন, শরীর আপনার না। কিন্তু শরীর তো আগুনের আমানত, মৃত্যুর আমানত, আগুন অপেক্ষা করছে কে পুড়াবো। আত্মা তো পরমাত্মার আমানত। সেই জন্য ছেলে মেয়েকে মমতা। ওকে, আর দুটো শেষ করি। প্রথমটা মনে ছিল রক্ষক ভক্ষক, দ্বিতীয়টা ছিল যে বাবা 5 ছেলে মেয়েকে যে মানুষ করবে, 5 ছেলে মেয়ে বাবাকে যত্ন নিতে পারবে না। আর এটা বললাম ছেলে মেয়ের প্রতি একটু বিকাশ করান, একটু গীতা ভাগবতম পড়ান, একটু হরিনাম করুন। এপিজে আব্দুল কালাম বলছেন মায়ের গোদ না, মায়ের গোদ কি বলে, কোল, কোল হিন্দিতে বলে গোদ। এই মায়ের কোল হচ্ছে 100টা বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ভাষা হচ্ছে মাতৃভাষা না পিতৃভাষা? আমাদের ভাষা মাতৃভাষা। বাচ্চা যা কিছু শিক্ষা পাচ্ছে মার কাছ থেকে। স্কুলে তো কেবলমাত্র লেখাপড়া শেখাবে, ইনকাম করতে শেখাবে, কিন্তু শিশুর চরিত্র গঠন, তার আচার ব্যবহার মা শেখাবে। এই জন্য মাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই জন্য বলছে শিশুর ভাষা হচ্ছে মাতৃভাষা। মা যে ভাষায় কথা বলবে, শিশু সে ভাষায় কথা বলবে। আপনি শিশুকে দোষ দিতে পারেন, এখনকারদের বাচ্চারা না, আরে আপনি দোষী, বাচ্চারা না। তো মাকে শিখতে হবে প্রচুর। চতুর্থত ছিল 5-7 কুয়া, মাঝখানের কুয়াটা জল নেই, চারিদিকের কুয়া জল আছে, তাই না? বলেছিলাম না? নকুল কি দেখেছিল? আরে এটা হ্যাঁ কি না বলবেন তো। নকুল দেখেছে বনের এক জায়গায় 5-7টা কুয়া আছে, চারিদিকে কুয়া জল ভর্তি, মাঝখানের কুয়াটা খালি, তাই না? ঠিক বললাম?
তো ভগবান বললেন এই কলিযুগে মানুষ নিজের পরিবারের ছেলে মেয়েদের বিয়ে, ছেলে মেয়েদের বার্থডে পার্টি, আর নিজের একটা অনুষ্ঠান কি বলে অ্যানিভার্সারি, এসবে প্রচুর টাকা খরচা করবে, লক্ষ লক্ষ টাকা খরচা করবে, কিন্তু ধর্ম অনুষ্ঠানের জন্য টাকা খরচা করবে না। আপনি বলবেন যে আমাদের এই কালীনগরে একটা জন্মাষ্টমী উৎসব করব, আপনি কিছু চাঁদা দেন না, একটু সাহায্য করুন। লোকে কত টাকা দেবে আপনাকে বলুন? প্রথম বের করবে 10 টাকা, রাইট? 10 টাকা না হলে যদি বলে আর কিছু দেন, 50 টাকা, 100 টাকা, আর কেউ যদি 500 টাকা দেয়, ও তো আপনার সঙ্গে কন্ডিশন করবে, শর্ত করবে, আমি 500 টাকা দিলাম, জন্মাষ্টমীতে যাব, আমাকে ভিআইপি প্রসাদ খাওয়াতে হবে। কিন্তু এত বড় ধর্ম অনুষ্ঠানের জন্য কত খরচা, যেখানে এখানে এত বড় অনুষ্ঠান হচ্ছে, আমাদের নন্দবাবু করছেন, অনেক টাকা খরচা। কিন্তু আমাদের চেতনা দেখবেন, রাস্তাঘাটে যাবেন, সাধারণত মঠ মন্দির আছে, মন্দির পড়ে গেলে আমাদের হিন্দু লোকেরা কি করে? প্রণামও করে না, কারণ নতুন স্টাইল এসে গেছে। এটা হচ্ছে প্রণাম, এটা কোনো কোথাও লেখা নেই, কিন্তু প্রণাম কমপক্ষে হাত জোড় করে করুন, অথবা মাথা ঠুকিয়ে দণ্ডবত। কিন্তু এখনকার এই অন্য ধর্মের লোকেরা এটা করে না, শুধু হিন্দু ধর্মের লোকেরা। কি এটা, কিসের টোটকা এটা? প্রণাম করতেও শেখেনি, এমনকি বাবা মা গায়ে একটু পা লেগে গেলো, বাহ, এটা কি তোমার? প্রণাম করো, প্রণাম করবে এরকম করে। আর কত পয়সা প্রণামী দেয়? মানি 5টা খুলবে, সব থেকে ছোট পয়সা যেটা সেটাই দেবে। আগে ছিল কয়েন, এখন বড় জোর 10 টাকা। যত মন্দিরের প্রণামী বক্স আছে দেখবেন 10 টাকা 5 টাকা কয়েনে ভর্তি। আর যদি ছেলে মেয়েদের বিয়ে, ভাই বোনদের বিয়ে, আপনি আপনার কাকাতো বোনের, মামাতো বোনের বিয়েতে যাবেন, গিয়ে বলবেন, বোন এখন ইনকাম নেই, ঝড় বাদলার, আজকে বেচা কেনা হয় নেই, তো কি করব, তোর বিয়েতে এলাম, তুই 100 টাকা রাখ। আপনি দিতে পারবেন? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? না, তখন কথা আসবে স্ট্যাটাস কাজ করছে, স্ট্যাটাস। সারা জীবন বোন খোঁটা দেবে, কিন্তু আমার বিয়েতে দাদা 100 টাকা দিয়েছিল, তখন স্ট্যাটাস। কিন্তু ঠাকুর দেবতা পূজা মন্দিরে কি করি? আবার যদি 10 টাকা দেয় তো ভাঙিয়ে 9 টাকা তুলে নিয়ে পকেটে পড়বে। ভগবান বলছেন মজ মজ করে শরাব খাবে, মদ খাবে, এটা খাবে, প্রচুর খরচা করবে, কিন্তু ধর্ম অনুষ্ঠানে লোকে খরচা করবে না। কথাটা ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? হ্যাঁ। বলবে এসব করে কি হবে? এই কলিযুগের লক্ষণ, লোকে খরচা করবে না একদম। কত লক্ষ লক্ষ টাকা খরচা করছে মদ খায়। এই রাস্তায় তো আছে অনেক মদের দোকান, আর অন্যান্য রাজ্যে বন্ধ হয়ে গেল, কিন্তু এই রাজ্যে আমাদের পার্টির লোকেরা বলছে না, এখানে মদ বিক্রি হবে, এখানে কসাইখানা থাকবে, এখানে মদ বিক্রি হবে, এটা বন্ধ হবে না। লোকের খাওয়া দাওয়াতে আপত্তি করার অপরাধ হয়? অপরাধ না, তুমি যে সাই দিচ্ছ তুমিও পাপের ভাগী। মদ খাওয়াটা ভালো না খারাপ? হ্যাঁ, কিছু লোক বলছে ভালো, আর আমিও বলবো ভালো। যদি আপনি নেশা করেন আপনি সুস্থ থাকবেন, কিন্তু আমাদের একজন পাঠক বলছে নেশা করলে 3টে লাভ হবে। শুনবেন 3টে লাভ? শুনবেন? হ্যাঁ না মানে এটা শোনার পরে আপনার নেশা করতে খুব ইচ্ছা হবে, কিন্তু নেশার কথা শুনবেন? হ্যাঁ মানে নেশা করতে চাইছেন, তবে শুনবেন কেন? নেশা করলে 3টে লাভ হয়। শোনাবো কি না? বেশি করে নেশা করবেন? প্রথম বলছে নেশা করলে কমপক্ষে প্রথম লাভ হচ্ছে তোমাকে কখনো কুকুরে কামড়াবে না। কুকুরের জ্বালাতন খুব, আমি কুকুর দেখলে আমার খুব ভয় লাগে। তুমি যদি নিয়মিত নেশা করো তোমাকে কুকুর কামড়াবে না। দ্বিতীয় লাভ হচ্ছে তুমি যদি নেশা করো তোমার বাড়িতে কোনোদিন চুরি হবে না।
তোমার বাড়িতে চোর আসবেই না কোনোদিন। আর 3 নম্বর লাভ হচ্ছে নিয়মিত টাইম টু টাইম যদি নেশা করো আর নেশা বাড়াতে থাকো, তাহলে তোমার এই যৌবন বা মাতাজির যুবতী, এই যৌবন বা যুবতী শরীর অটুট থাকবে, কখনো তুমি বুড়ো হবে না। যে যৌবন রক্ষা করার জন্য অত প্রকার কসমেটিক্স ইউজ করছি, হ্যাঁ, গাল একটু কালো হয়ে গেছে, এই শীতের দিনে একটু ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করি, কিছু করতে হবে না, নিয়মিত নেশা খান, নেশা করুন। সে যে কোনো নেশা, 1 আঙ্গুলের নেশা হতে পারে, 1 আঙ্গুলের নেশা মানে 1 আঙ্গুলের সেবা, 2 আঙ্গুলের সেবা হতে পারে, 3 আঙ্গুল অথবা 5 আঙ্গুলের সেবা, যে কোনো নেশা বাড়ান, আপনার জীবন যৌবন অটুট থাকবে। তখন এক ভদ্রলোক হাত তুলে প্রশ্ন করছে, একটু পরিষ্কার করে বুঝিয়ে বলবেন? বলছে ঠিক আছে বলছি। প্রথম লাভ কি ছিল? প্রথম লাভ কি ছিল? কুকুরে কামড়াবে না। তো তখন বলছেন এই নেশা করতে 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 একটা অসুখ আসে, অসুখ, যেটা ক্যান্সারের ছোট ভাই, যেটাকে বলা হয় আলসার। আর আলসার হলে এত তুমি দুর্বল হয়ে যাবে, 2 পায়ের উপরে দাঁড়াতে পারবে না, তখন 3য় পা লাগবে। 3য় পা মানে লাঠি। লাঠি থাকলে তোমার কাছে কুকুরে আসবেই না, কুকুর কামড়াবে তো দূরের কথা। লাঠি দেখলে কুকুর ভয় করে কিনা? প্রথম লাভ। দ্বিতীয় লাভ কি ছিল? আরে লাভটার নাম মনে থাকলে নেশা করবেন কি করে? ঘরে চোর আসবে না। নেশা করতে করতে আরেকটা রোগ হয়, যেটা বলে হুপিং কাশি। হুপিং, এমনি কাশি না, হুপিং কাশি বলে। মানে লাঞ্চে ধোঁয়া জমতে জমতে বা অ্যাসিডিটি জমতে জমতে হুপিং কাশি। আর যারা নেশা করে সব সময় কাশতে থাকে, রাত্রে শুতে শুতেও কাশতে থাকে, চোর মনে করে এখন তো জেগে আছো, তো এখন যাওয়াটা ঠিক হবে না। এটা গেল আপনার বিড়ি সিগারেট। আমি একটু মদের কথা বলি। প্রথমটা বলে কুকুরে কামড়াবে না। যারা মদ খায় তারা কোথায় ঘুমায় বলুন? রাস্তাঘাটে ঘুমায়, ড্রেনের পাশে ঘুমায়। কুকুর চিন্তা করে ও তো আমার প্রতিবেশী, ওকে কামড়ে কি লাভ। আর যারা মদ খায় তাদের বাড়িতে চোর ঢুকবে না, মানে চোর ডাকাত জানে যে মদ খাচ্ছে মানে বাড়ির সব সব জিনিসপত্র বেচে দিয়েছে, এমনকি স্ত্রী বা মায়ের সোনা দানা সব বেচে মদ খেয়েছে, এর বাড়িতে কিছু নেই, যাওয়াটা বেকার হয়ে যাবে। তাই তার বাড়িতে চোর ডাকাত পড়বে না। লাস্ট একটা কি লাভ ছিল যেন? 3 নম্বর লাভ কি ছিল? একদম শরীর যৌবন থাকবে, যৌবন। বলছে নেশা করতে করতে তুমি 2 আঙ্গুলের সেবা অথবা 5 আঙ্গুলের সেবা, এই নেশা করতে 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 এতটাই অসুস্থ হয়ে যাবে, এই যৌবন বয়সেই মারা যাবে, বুড়ো হবেই না। তো এই তো লাভ। প্রচুর টাকা খরচা করছে নেশাতে লোকে, প্রচুর টাকা খরচা করছে মানুষ নিজেদের ঘর গৃহস্থী উৎসবে, ছেলে মেয়ের বিয়েতে, কিন্তু ধর্মচর্চায় লোকে খরচা করছে। এখন তো নতুন নতুন উৎসব আসছে। এই বার্থডে পার্টি আমাদের আমলে ছিল না বা আপনাদের আমলে ছিল না। এখন নতুন জেনারেশনে এসছে বার্থডে পার্টি। এটা হিন্দু কালচার না, বার্থডেটা কখনো সুখী না। হ্যাপি বার্থডে টু ইউ, এটা হিন্দু কালচারে নেই। কেন? বার্থডেটা সুখী না, বার্থডেটা হ্যাপি না, বার্থডেটা দুঃখ। গীতায় বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 4টা দুঃখ। জন্মগ্রহণটা সুখের না, জন্মগ্রহণটা দুঃখের। আর যদি না মনে করে থাকেন, আমি মায়েদের জিজ্ঞাসা করব, যে জন্মগ্রহণ করে, যখন জন্মগ্রহণ করে তখন হাসে না কাঁদে? আমরা কাঁদতে কাঁদতে জন্মগ্রহণ করেছি না হাসতে হাসতে? কাঁদতে কাঁদতে। কাঁদা ইংরাজি হচ্ছে হ্যাপি। নতুন মাস্টাররা শেখাচ্ছে আমাদেরকে।
কানতে কানতে জন্মগ্রহণ করেছি, আর জন্মগ্রহণটা আমার অশুভ। জন্মগ্রহণ করলেই পরিবারের সব লোকে স্নান করতে হয়, জন্ম শৌচ বলে না। কিসের জন্মগ্রহণটা সুখের? চলছে এখন, খ্রিস্টান স্কুলে পড়ছে ছেলে মেয়েরা, হাই হ্যালো বাই শিখছে, কি করা যাবে এখন? সেই জন্য আরেকটা নতুন উৎসব বেরিয়েছে, হ্যাঁ, ম্যারেজ অ্যানিভার্সারি। শুনছি, আমি তো করি নাই, শুনছি ম্যারেজ অ্যানিভার্সারি হচ্ছে না না, এদিকে কাঁথি এলাকায় হয় না, মানে হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, 16, 17 বছর, 18 বছর, তারও চলছে। বাবা মার আজকে ছেলে মেয়েরা ইনভাইট করছে, বাবা মার অ্যানিভার্সারি। বাপরে, কি লজ্জাকর ব্যাপার। একটা বাড়িতে 20 বছরের অ্যানিভার্সারি হচ্ছে, মন দিয়ে শুনবেন। কত বছরের? 20 বছর। স্বামী স্ত্রী অনেক আত্মীয় স্বজনদের ডেকেছে, ডেকে সন্ধ্যার সময় উৎসবটা হবে। তখন সব আত্মীয় স্বজনরা এসছে, সন্ধ্যার সময় কেক কাটিং হবে। কিন্তু কেক কাটিং মানে উৎসবের মুহূর্তেই মানে নায়ক হারিয়ে গেছে, মানে কর্তা ঘরে নেই। তো নায়িকা আছে, নায়িকা খুঁজছে, স্ত্রী খুঁজছে, স্বামী কোথায় গেল। গোটা ঘর খুঁজে পাচ্ছে না, দেখছি ছাদের উপরে এক কোণায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, খুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তখন স্ত্রী গিয়ে কাঁধে থাপড়ে, এই আজকে আনন্দের দিন, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তখন ভদ্রলোক উঠে দাঁড়িয়েছেন, স্ত্রীর কাঁধে হাত দিয়েছেন, স্ত্রীকে আদর করে বলছেন, আজ থেকে 20 বছর আগের কথা, আমরা দুজন লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম, দেওয়ালের আড়ালে, গাছের ঝোপের আড়ালে, ফোনে, হোয়াটসঅ্যাপে কত করেছি, জানি না 20 বছর আগে ফোন ছিল কিনা, কত লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম। তোমার বাবা এসে আমার কাঁধে বন্দুক রেখে বললেন, এইরকম করে প্রেম হয় না, তোমার জন্য দুটো অপশান, একটা অপশান হচ্ছে আমার মেয়েকে বিয়ে করো, না হলে দ্বিতীয় অপশান হচ্ছে তোমার 20 বছর জেল। তোমার মনে পড়ছে না? বলছে হ্যাঁ। তো আমি এখন মনে করছি যদি দ্বিতীয় অপশানটা নিতাম ভালোই হতো। দ্বিতীয় অপশানটা কি ছিল? তোমার জেল থেকে মুক্তি হচ্ছে না, ওই জেলটা হলে ভালো হতো। এই হচ্ছে অ্যানিভার্সারি। তো এইসব অনুষ্ঠানে প্রচুর খরচা করছে লোকে, ধর্মের জন্য খরচা করে না। যদিও মায়েরা লক্ষ্মী পূজা করে, একটা ছোট কলা আর বাতাসা, ঠিক না? আর বেশি খরচা করি না। তো লাস্টটা বলি, লাস্টটা কি ছিল? শেষ 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 একটা বড় পাহাড় থেকে পাথর খসে পড়ছে, পাথরটা ঘষড়াতে ঘষড়াতে আসছে, অনেক বড় বড় গাছ তাকে আটক করেছে, আটক করতে পারেনি, লাস্টে ছোট গাছে আটকে গেছে। ভগবান বলেন এটা হচ্ছে কলিযুগের মহান লক্ষণ। এতক্ষণ তো আমরা খারাপ লক্ষণগুলি বললাম, ভগবান কৃষ্ণ বলছেন এটাই হচ্ছে সুলক্ষণ। কলিযুগে মানুষের মন পতিত হবে, মন নিচের দিকে গিরবে, নিচের দিকে মন আমাদের পতিত হবে, মন পতিত। এই মনকে রক্ষা করার জন্য অনেক ধর্ম অনুষ্ঠান হচ্ছে, অনেক ভাগবত কথা চর্চা হচ্ছে, অনেক লোকে বাইরে ধর্ম চর্চা করছে, কিন্তু কোনো কিছু দিয়ে এই পতিত মনকে রক্ষা করা যাবে না। একটা ছোট গাছে আটকে গেছে পাথরটা, এটা হচ্ছে কেবল হরিনাম দিয়ে মনকে উদ্ধার করা যাবে। হরি বল। কলৌ দোষে নিধে রাজন অস্তি এক মহৎগুণ কীর্তনা দৈব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ভজেত। কলিযুগে একমাত্র আশ্রয় হচ্ছে হরিনাম। কলিযুগে সব দূষিত, সব দূষিত, কথাবার্তা, চাল চলন সব। একটা ছেলে মেয়ে দুজনকে ভালোবাসবে, সেখানেও ভালোবাসার বিশ্বাস নেই, বলে পেপারে সই করো তবে বিয়ে করব, নাহলে করব না, আছে না? তো বিশ্বাস নেই, কেন? সব দূষিত, সব কিছু দূষিত হয়ে গেছে কলিযুগে। একটাই মদ গুণ, যত খাবার খাচ্ছি সব দূষিত, হাওয়া দূষিত,
আপনি যেখানে সেখান থেকে জল খেতে পারবেন না এখন, তাই না? ঘরে আসলে কলের জল খান বা ফিল্টারের জল খান বা বোতলের জল খান। কখনো শুনেছিলাম আমার থেকে যারা সিনিয়র আছেন কখনো জল কিনে খেতে হবে কখনো চিন্তা করেছিলেন? কলিযুগের বাতাবরণ চলছে। আর শুধু এইটুকু সন্তুষ্ট থাকেন না, আপনাকে হাওয়া কিনেও খেতে হবে। আর চালু হয়ে গেছে, আপনারা খবর রাখেন কিনা জানি না, যারা টিভি দেখেন বা নিউজ পড়েন আপনারা মনে করবেন অক্টোবর নভেম্বর মাসে দিল্লি যে দীপাবলির যে দূষণ, কয়েকদিন সূর্য দেখা যাচ্ছিল না, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে লোকে পারছে না দিল্লিতে, আমাদের রাজধানী। আর ওখানে বড় বড় দোকান তৈরি হয়েছে, বার 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 মানে আমি মদের কথা বলছি না, বার মানে হচ্ছে ওই বারের নাম, দোকানের নাম ছিল অক্সিবার। অক্সিবার, আপনি 15 মিনিট ঢুকবেন দোকানে শুদ্ধ হাওয়া অক্সিজেন নেওয়ার জন্য আপনাকে 299 টাকা পেমেন্ট করতে হবে। এই হাওয়া কিনা শুরু হয়ে গেছে। তা হাওয়া দূষিত, জল দূষিত, কেবল একটা মূল জিনিস আছে, হরিনাম। এই হরিনাম চৈতন্য মহাপ্রভু নিয়ে এসছেন। এই হরিনামের মাধ্যমে, হরিনামটাই কেবল শুদ্ধ, কেননা এই হরিনামটা আপনাদের মেদিনীপুরেরও না, মানে দিদিরও না, আর দিল্লির দাদারও না। এই হরিনাম আমেরিকারও না। এই হরিনাম হচ্ছে কোথাকার? গোলক বৃন্দাবন থেকে মহাপ্রভু নিয়ে এসছেন, যার জন্য এটা দূষিত হয় না। তাই যতক্ষণ আমরা হরিনাম গ্রহণ করব, হরিনাম কীর্তন করব, ততক্ষণ আমরা শুদ্ধ বাতাবরণে থাকব। এখন ভক্তরা আসবেন, তারা হরিনাম কীর্তন করে শোনাবেন। আমরা ছোটবেলায় ঠাকুমার কাছ থেকে শুনতাম, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শিহরি। কলিযুগে ভগবান গীতায় বলছেন, যুগে যুগে আমি অবতীর্ণ হই, যদা যদা এই ধর্মস্ব গ্লানির ভবতি ভারত। যুগে যুগে ভগবান অবতীর্ণ হন, যুগে যুগে আসেন। সত্যযুগে তিনি এসেছেন, ভগবানের অনেক অবতার। তিনি বদ্রীনাথ রূপে এসেছেন, তিনি নরসিংহদেব রূপে, মৎস্য কুর্মা বরাহ, ভগবানের অনেক অবতার। সত্যযুগটা অনেক বড় ছিল। ত্রেতা যুগে এসেছেন ভগবান রামচন্দ্র, দ্বাপর যুগে এসেছেন ভগবান কৃষ্ণচন্দ্র। কলিযুগে কে এসছেন? কলিযুগে ভগবানের 3 অবতার। চৈতন্য মহাপ্রভু অবতার না, চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই সতীসূত হইল, সেই যেই সেই একদম কৃষ্ণ সাক্ষাৎ, তিনি অবতার না। কলিযুগে 3 অবতার, এক যে নাম অবতার, নাম। এই হরিনাম, যে কোনো নাম করলে হবে না, কেবল হরিনাম করতে হবে। হরিনাম করলে আমরা জঙ্গলে থাকি, মঠে থাকি, যেখানে থাকি, হরিনাম করি যেন। হরিনাম উদ্ধার করবে আমার। কলিযুগে একটা অবতার আছে, হরিনাম। কলিযুগের দ্বিতীয় অবতার হচ্ছেন জগন্নাথ, ভগবান জগন্নাথ। আর কলিযুগের তৃতীয় অবতার হচ্ছেন সাক্ষাৎ ভাগবতম গ্রন্থ। কৃষ্ণে সদামে উপগতে ধর্ম জ্ঞান আদিবি সহ কলৌ নষ্ট দৃশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। ভগবান কৃষ্ণ যখন এই ধরাধাম ছেড়ে চলে যান গোলক বৃন্দাবনে, তিনি সব কিছু নিয়ে চলে গেছেন, জ্ঞান ধর্ম সব। তখন উদ্ধব জিজ্ঞাসা করছেন, কলিযুগের মানুষ কাকে আধার করে থাকবে? তখন ভগবান কৃষ্ণ বললেন, উদ্ধব, আমি তোমার সামনেই ভাগবতমের পৃষ্ঠায় নিজেকে মিশিয়ে দিলাম। যেরকম যেরকম আইসক্রিম গরম গরম হলে গলে যায় না, জল হয়ে যায়, ভগবান নিজে গলে ভাগবতম পৃষ্ঠাতে মিশে গেছে। আপনি যদি বাড়িতে ভাগবতম রাখেন, সাক্ষাৎ ভগবান আপনার বাড়িতে থাকবেন। পদ্মপুরাণে বলা হয়েছে, পদ্মপুরাণে বলছেন, পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুরু। ভাগবতমের 12টা স্কন্ধ। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবান কৃষ্ণের 2 চরণ। তৃতীয় চতুর্থ হচ্ছে ভগবানের 2 উরু। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি, আর বক্ষস্থল হচ্ছে 6ষ্ঠ স্কন্ধ। সপ্তম অষ্টম হচ্ছে 2 বাহু। কণ্ঠস্থু রাজ নবম যদিও
কণ্ঠদেশ হচ্ছে নবম স্কন্ধ, আর দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল। ভগবানের মুখমণ্ডল কীরকম মুখমণ্ডল? প্রফুল্লিত হাসি মুখ ভগবানের মুখমণ্ডল। ভগবান সবসময় হাসেন, হাসেন না ভগবান? ভগবান আমরা কয়েকদিন আগে দামোদর আরতি করেছি, নমামি ঈশ্বরম, তারপরে সচ্চিত আনন্দ রূপম। ভগবানের অন্যান্য অবতার কোনো আনন্দময় রূপ না, কিন্তু ভগবানের অবতার সময় দেবদেবীও আনন্দময় রূপ না, কেবল কৃষ্ণ আনন্দময় রূপ। কৃষ্ণ, কৃষ্ণের কোনো ছবি দেখবে না গালে হাত দিয়ে বসে আছে না তো। এমনকি কুরুক্ষেত্রের মাঠেও তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন, তাও গালে হাত দিয়ে নেই। ভগবান কৃষ্ণ এই ধরাধামে 125 বছর ছিলেন, 11.5 বছর ছিলেন বৃন্দাবনে, 16, 17, 18 বছর ছিলেন মথুরাতে, আর 100 বছর কাটিয়েছেন দ্বারকাতে। কোনো ছবি আপনি দেখবেন না যে ভগবানের ছবি, যে ছোটবেলায় ধরো বৃন্দাবনে কখনো গালে হাত দিয়ে বসে নেই যে কালকে এক্সাম আছে কি যে হবে, না, পড়েইনি তো এক্সাম দেবেন কি করে? কৃষ্ণ পড়েনি ছোটবেলা। আমাদের বাবা মা বলে না, পড়বি না তো গরু চড়িয়ে খাবি। কৃষ্ণ গরু চড়ে খেয়েছে, খেয়েছেন না? গোচারণ লীলা, গোচারণ তো একটা বাহানা ছিল। গোচারণ কেবল বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতেন। আর পড়েননি কেন না? বাবা মা ছিল না কাছে, বাবা মা জেলে ছিলেন। তো পড়াশোনার জন্য তো বাবা মা পিছনে লাগে না, বাচ্চারা কি বলছে, ঠিক না? পড় রে পড় রে পড়, আর বাচ্চারা বলে কত পড়বো, বাস, তাই না? বাবা মা ছিল না, তো বাবা মা উদ্ধার হলেন, কংসকে বধ করে বাবা মাকে উদ্ধার করলেন। বাবা মা তখন বললেন এই পড়, কলেজে ভর্তি করেছেন। 2 ছেলে কৃষ্ণ বলরাম, আর বন্ধু ছিল সুদামা, তাদের কলেজে নয় শুধু হোস্টেলেও ভর্তি করে দিয়েছিলেন। কৃষ্ণ কলেজে পড়াশোনা, এখনও কলেজ আছেন, সেই কলেজ এখনও আছে। হ্যাঁ, মধ্যপ্রদেশের উজ্জয়িনী অবন্তীনগর, গরু মহারাজ ওখানে বিশাল মন্দির বানিয়েছেন, একবার যাবেন। কৃষ্ণের যে এখানে কলেজ ছিল সেখানে ইস্কনের বড় মন্দির হয়েছে, ওখানে যাবেন। তারপরে পড়াশোনা করেছেন কয়েক বছর না, মাত্র 64 দিন হোস্টেলে ছিলেন। 64 দিনে সায়েন্স, আর্টস, কমার্স সব কমপ্লিট করেছিলেন, প্লাস গান বাজানো শেখা, কম্পিউটার শেখা, ইন্টেরিয়ার ডিজাইনার, উৎসবে ঘর সাজানো, অনেক সব লিস্ট দেওয়া আছে। শুধু তাই না, মেয়েদের চুল বাঁধতেও শিখেছিলেন। মানে জানতেন তো পরবর্তীকালে অনেকগুলো বিয়ে হবে, সবগুলো মেয়েদের কখনো চুল বাঁধতে হবে, আলতা পরাতে হবে। পড়াশোনা কমপ্লিট করেছেন, বিউটি পার্লার কোর্সও কমপ্লিট করেছেন ভগবান। পড়াশোনা কমপ্লিট করে ছেলেরা কি করে? ছেলেরা কি করে? চাকরি খুঁজে। ভগবান কৃষ্ণর চাকরি এসেছিল, তিনি পাণ্ডবদের বাড়িতে ড্রাইভিং চাকরি পেয়েছিলেন, ড্রাইভিং চাকরি। পড়াশোনা কমপ্লিট করে কি পেয়েছেন? ড্রাইভিং চাকরি। ড্রাইভিং চাকরির পয়সা দিয়ে তিনি 16,108টা বিয়ে করেছিলেন, বাপরে। আর শুধু তাই না, প্রত্যেক রানীর গর্ভে 11টা করে ছেলে মেয়ে ছিল, আবার সেই ছেলেগুলোর 10টা করে ছেলে ছিল। আপনি ঘরে গিয়ে মিলাবেন, এখন মিলালে মাথা ঘুরবে। কিন্তু কোনো ছবি ছিল না কৃষ্ণ যে গালে হাত দিয়ে এতগুলো ছেলে মেয়ে কোথায় পড়াবো, কন্টাই পাবলিকে পড়াবো না দিল্লি পাবলিকে পড়াবো। কৃষ্ণ আনন্দময় পুরুষ, সেটা হচ্ছে দশম স্কন্ধ। আর একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কপাল, আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের চাঁচর কেশ, ময়ূর পাখা, মুকুট। পুরো ভাগবতম ভগবানের শরীর, ভগবানের শরীর। ভগবান পদ্মপুরাণে বলছেন তমাদি দেবম করুণা নিধানম, হে ভাগবতম তোমাকে প্রণাম জানাই, তুমি অত্যন্ত করুণাময় বিগ্রহ, অপার সংসার সমুদ্র সেতু। তোমার কাজটা কি? ভগবান আসেন জগতে, ভগবান বলছেন কলিযুগে মানুষের উদ্ধারের জন্য 3টা রাস্তা দিয়েছি। এটা হচ্ছে সমুদ্র, দুঃখের সমুদ্র বা সংসার সমুদ্র। এই সমুদ্র থেকে উদ্ধার হওয়ার জন্য প্রথম দিয়েছে গীতা। গীতা হচ্ছে নৌকা। গীতা আপনি পড়বেন 4th অধ্যায়ে গীতায়, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম। হে অর্জুন, তুমি যদি পাপী হয়ে থাকো, তুমি গীতারূপী নৌকার আশ্রয় নাও, গীতা পড়ো।
গীতা হচ্ছে নৌকার মতো, এই সমুদ্র, দুঃখ সমুদ্র থেকে তুমি উদ্ধার পেয়ে যাবে। গীতা হচ্ছে নৌকা এই সমুদ্র থেকে উদ্ধার পাওয়ার জন্য। ভাগবতম হচ্ছে সেতু, বা ইংরেজিতে বলে ব্রিজ, বা আপনাদের গ্রামের ভাষায় বলে সাঁকো, তাই না? সাঁকো, সেতু। ভাগবতম কি করেছে, এই জগৎ থেকে চিন্ময় জগৎ পর্যন্ত একটা সেতু বানিয়ে দিয়েছে, যেটাকে আশ্রয় করে আপনি ভগবত ধামে পৌঁছে যেতে পারেন। গুরু মহারাজ এখন বললেন, কারা কারা ভগবত ধামে যেতে চাও আপনারা হাত তুলেছেন না? কিভাবে যাবেন? নৌকাতে যাবেন না সেতুতে যাবেন? কোনটা 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 সুরক্ষিত, নৌকা না সেতু? সেতু। আরেকটা গ্রন্থ আছে চৈতন্য চরিতামৃত, সেখানে বলা আছে, এ মন হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। বলছে চৈতন্য চরিতামৃত পড়ো, হরিনাম করো, হরিনাম করতে করতে এই সমুদ্রটা শুকিয়ে বালিচর হয়ে যাবে, নাচতে নাচতে ভগবত ধামে পৌঁছে যাবে। তো কোন বইটা ভালো? গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত। তাই প্রভুপাদ বললেন, বা গুরু মহারাজ বলে গেলেন, যে সবার বাড়িতে এই তিনটা বই যেন থাকে। আমাদের যত ইস্কনের ভক্ত আছে, আপনাদের যত আত্মীয় আছে, প্রভুপাদ বলছেন, আই ওয়ান্ট দ্যাট এভরি রেসপেক্টেবল পারসন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবতম চৈতন্য চরিতামৃত ইন হিজ হোম। আমি চাই আমার ইস্কনের সঙ্গে যুক্ত যে সমস্ত লোক, তাদের জীবনটা উদ্ধার পেয়ে যাবে যদি একটা ভাগবতম আর চৈতন্য চরিতামৃত আর গীতাটা তো আপনি ফ্রি পেয়ে যাবেন, রাখেন। তো গুরু মহারাজ বলে দিয়ে গেছেন, আমরা নাম লিস্ট করব, আর সন্ধ্যার সময় গুরু মহারাজকে রিপোর্ট দেবো কতজন ভাগবত চৈতন্য নিয়েছেন। ভাগবতমের দাম প্রচুর, যে পরিমাণে ভাগবতম আনা হয়েছে। আগে ভাগবতম আমাদের মায়াপুরে প্রিন্ট হতো, এখন এই বই প্রিন্ট হচ্ছে বোম্বেতে আধুনিক মেশিনে। যে বইটা লেখা তো একই, কিন্তু যে বইটা আপনার কয়েক জেনারেশন থাকবে। আর এই গ্রন্থসমূহ প্রভুপাদ সংস্কৃত থেকে ইংরেজি করেছেন, আর ইংরেজি থেকে বাংলা করেছেন গুরু মহারাজ। গুরু মহারাজ অত্যন্ত খুশি হবেন, অনেক সময় খরচা করে তিনি এখানে এসছেন। আমি সন্ধ্যার সময় রিপোর্ট দেবো এই কালীনগরে কত লোক ভাগবতম নিয়েছেন। আপনার নাম লেখাবেন, ইনস্টলমেন্ট পার্ট পার্ট টাকা দিয়ে ভগবানকে বাড়িতে নিয়ে যান। আর ভগবান যদি বাড়িতে থাকে, রাখে হরি, প্রতিদিন পড়তে পারেন না পারেন প্রণাম করবেন একটু। আর বাড়িতে ভাগবতম থাকা মানে বাড়িটা আপনার সম্পূর্ণ সুরক্ষিত। ভগবান নিজে বলছেন, যে বাড়িতে ভাগবতম থাকে, লক্ষ্মীকে নিয়ে আমি তার বাড়িতে নিবাস করি। শুধু তাই না, যে বাড়িতে ভাগবতম থাকে, যত আমার শুদ্ধ ভক্ত, প্রহ্লাদ, ধ্রুব, আমাদের সুখদেব গোস্বামী, পঞ্চপাণ্ডব, লক্ষ্মী, সমস্ত দেবদেবীকে নিয়ে তার বাড়িতে আমি বাস করি। শুধু তাই না, পদ্মপুরাণে আরও বলা হয়, যত পবিত্র নদী, গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সব নদী, পবিত্র তীর্থ, সব তার বাড়িতে অবস্থান করবে। তো আপনারা যারা ভাগবতম নিয়েছেন, অন্যজনকে উৎসাহ দেবেন। আজকের দিনটা আমরা রয়েছে এখানে, ভাগবতম নাম লিখবেন। আর ভগবান বলছেন, ভাগবত আমার এত প্রিয়, গো বৎস যথা। ভগবান বলছেন, আপনাদের গাড়িতে, অনেকের গাড়িতে গাভী আছে না, গাভী যখন বাছুর প্রসব করে, বাছুরকে কোলে নিয়ে আমরা হাঁটি, আর গাই পিছনে পিছনে যায় না। তাই ভগবান বলছেন, কেউ যদি কারো বাড়িতে ভাগবতম থাকে, ভাগবতমকে কোলে নিয়ে হাঁটে, তার পিছনে আমি হাঁটতে থাকি। ভাগবতম আমার এত প্রিয়। তাই সকলকে অনুরোধ করব, এই ভাগবতম আপনারা রাখবেন বাড়িতে। ভগবান বলছেন, তোমার যদি ভাগবত কেনার সামর্থ্য না থাকে, আমার সন্তুষ্টি বিধানের জন্য ঘর বাড়ি বেচে ভাগবতম রাখো, তোমাকেই আমি উদ্ধার করব। তো অনুরোধ করব, অনেকে হাত তুলেছিলেন, ওখানে নাম লিখাবেন। কেউ আছেন ভাগবতম? কার কার বাড়িতে ভাগবতম আছে? বাবা, এই কজন? আজকে কারা কারা নিয়ে যাবেন? গুরু মহারাজের স্ট্যাম্প সই থাকবে, গুরু মহারাজের সই থাকবে, গুরু মহারাজ স্বাক্ষর থাকবে, গুরু মহারাজের আশীর্বাদ পুত সেই ভাগবতম আপনি নিয়ে যাবেন এবং চৈতন্য চৈতন্য নিয়ে যাবেন। কারা কারা মনে করছেন? হাত তুলেন দেখি, দুই একজন দেখি কে ভাগবত নেবেন, দেখি হাত তুলেন, হাত তুলেন দেখি। অনেক হাত উঠেছে, আপনারা ওখানে গিয়ে নাম লিখাবেন। তা আমাদের প্রভুরা আছেন, নাম লিখান, ভাগবতম রাখেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আমি আলোচনা করলাম
কলিযুগের লক্ষণ। কলিযুগের সমস্ত কুলক্ষণের ভিতরে একটা শুভ লক্ষণ হচ্ছে হরিনাম করবেন, ভাগবতম পড়বেন। হরিনাম আর ভাগবতমের আশ্রয় নিয়ে আমরা এই জগৎ থেকে উদ্ধার পাবো। তো সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ।